আজকের এই লেসনে ডিসকাস করব ডেসপাইট আর ইনস্পাইট অফের ব্যবহার নিয়ে, কিভাবে, কখন, কোথায়, কেন, কোন সিচুয়েশনে তোমরা এই দুটোকে তোমরা ইউজ করতে পারো, এবং যারা এর ইউজ অনেকটাই জানো তারাও আননোয়িংলি অনেক মিস্টেক করে থাকো এই ডেসপাইট আর ইনস্পাইট অফ রিলেটেড। সেই মিস্টেকগুলো তোমরা যাতে অ্যাভয়েড করতে পারো, সেগুলো যাতে আর রিপিট না হয়, তার জন্য কিছু কমন এরার্স নিয়েও ডিসকাস করব এই ভিডিওর মধ্যে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, ইনস্পাইট অফ আর ডেসপাইট আমরা সত্ত্বেও অর্থে বা তা সত্ত্বেও অর্থে বাক্যে কিন্তু ইউজ করতে পারি। বাংলা বাক্যে যেরকম আসে ইনস্পাইট অফ বা ডেসপাইট, এই তা সত্ত্বেও বা সত্ত্বেও মিনিং বোঝালে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এই সেন্সে। হয় ডেসপাইট ইউজ করব, না হলে ইনস্পাইট অফ ইউজ করব। ডেসপাইট এর পরে কিন্তু অফ আমরা বসিয়ে ফেলি অনেক সময় আনকনসিয়াসলি, সেটা কিন্তু করা যাবে না, সেটা কিন্তু ভুল। হয় ইনস্পাইট অফ বসাতে হবে, না হয় ডেসপাইট বসাতে হবে। ঠিক আছে, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। দেখো, ইনস্পাইট অফ আর ডেসপাইট আমরা সেন্টেন্সে কীভাবে ইউজ করি, তারপরে ফুল সেন্টেন্সে যাচ্ছি। যেরকম ইনস্পাইট অফ বিং হ্যাপি, খুশি হওয়া সত্ত্বেও, বা ডেসপাইট বিং হ্যাপি, ডেসপাইট অফ বসানো হয়নি। দেখো, হয় ডেসপাইট বিং হ্যাপি, খুশি হওয়া সত্ত্বেও, অথবা ইনস্পাইট অফ বিং হ্যাপি। ইনস্পাইট অফ হ্যাভিং মানি, টাকা থাকা সত্ত্বেও, বা ডেসপাইট হ্যাভিং মানি, টাকা থাকা সত্ত্বেও। ইনস্পাইট অফ বা ডেসপাইট রানিং ফাস্ট, জোরে দৌড়ানো সত্ত্বেও। ডেসপাইট হিজ সাকসেস, তার সফলতা সত্ত্বেও, বা ইনস্পাইট অফ। ডেসপাইট দ্যাট বা ইনস্পাইট অফ দ্যাট মানে সেইটা সত্ত্বেও, সেই বিষয়টা সত্ত্বেও, এরকম একটা মিনিং দেয়। ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ সাকসেসফুল বা ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ সাকসেসফুল মানে সে যে সফল, সে যে সাকসেসফুল, এই ফ্যাক্ট, এই সত্যটা সত্ত্বেও, এরকম মিনিং। মনে রাখতে হবে যে ইনস্পাইট অফ বা ডেসপাইটের পরে কিন্তু নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, এবং যদি কোনো ভার্ব যদি বসে সেক্ষেত্রে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে। এইখানেই দেখো রান একটা ভার্ব, সেক্ষেত্রে দেখো রানিং হয়ে গেছে। হ্যাভ একটা ভার্ব, বি একটা ভার্ব, সেক্ষেত্রে বিং হয়ে গেছে, আইএনজি যুক্ত হয়ে গেছে, হ্যাভিং হয়ে গেছে, রানিং হয়ে গেছে। দেখো নাউন, হিজ সাকসেস একটা নাউন, ঠিক আছে, সেক্ষেত্রে সাকসেস কি নাউন, তো সেক্ষেত্রে ইনস্পাইট অফ বা ডেসপাইটের পরে নাউন তোমরা বসাতে পারো, প্রোনাউন বসাতে পারো। ওকে, অসুস্থতা সত্ত্বেও সে ওষুধ খায় না। দেখো, কি সত্ত্বেও, সত্ত্বেও কথাটার সাথে কি আসছে, অসুস্থতা। কি সত্ত্বেও না, অসুস্থতা সত্ত্বেও মানে কি, ইলনেস একটা নাউন, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইনস্পাইট অফ ইলনেস বা ডেসপাইট ইলনেস। বা অসুস্থতা কার, তার, সেই জন্য এখানে হিজ বসানো হয়েছে। তাহলে ইনস্পাইট অফ হিজ ইলনেস বা ইনস্পাইট ইলনেস, বা ডেসপাইট হিজ ইলনেস, ডেসপাইট ইলনেস হি ডাজন্ট টেক মেডিসিন, সে ওষুধ খায় না। নেক্সটটা দেখো, বলছে অসুস্থ হওয়া সত্ত্বেও সে ওষুধ খায় না। তাহলে কি সত্ত্বেও না, হওয়া সত্ত্বেও বোঝাচ্ছে। তার মানে হওয়া মানে কি, হওয়া মানে হচ্ছে বিই, ইংলিশে বি মানে হচ্ছে একটা ভার্ব। তাহলে ইনস্পাইট অফ বা ডেসপাইট সত্ত্বেও অর্থ আমরা ইউজ করব, এবং তারপরে যদি ভার্ব আসে সেটা আইএনজি করতে হবে। তাহলে কি করব, ডেসপাইট বিং করব বা ইনস্পাইট অফ বিং করব। তাহলে ইনস্পাইট অফ বিং হওয়া সত্ত্বেও বা ডেসপাইট বিং হওয়া সত্ত্বেও। অসুস্থ হওয়া সত্ত্বেও, দ্যাট ইজ ইল বসালাম, হি ডাজন্ট টেক মেডিসিন। অসুস্থ থাকা সত্ত্বেও, তাহলে কোনো কিছু থাকা, কারো কাছে কোনো কিছু থাকা যদি বোঝে, স্টেট অফ পজিশন, সেক্ষেত্রে কি আমরা হ্যাভ ইউজ করি, যে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, আমার একটা পেন আছে, এইরকম। সেক্ষেত্রে হ্যাভ ইউজ করি কারো কাছে কোনো কিছু থাকা যদি বোঝায়। তো সেক্ষেত্রে এখানে কী থাকার কথা বলেছে, অসুস্থতা, সেক্ষেত্রে আমরা হ্যাভিং করবো, যে ইনস্পাইট অফ হ্যাভিং, অথবা ডেসপাইট হ্যাভিং ইলনেস, অসুস্থতা থাকা সত্ত্বেও, হি ডাজন্ট টেক মেডিসিন, সে ওষুধ খায় না। ওকে, বোঝা গেল, কম্প্যারিজনটা নিশ্চয়ই বোঝা গেল। অনেক পড়াশোনা করা সত্ত্বেও সে পরীক্ষায় ভালো ফল করতে পারেনি। দেখো, সত্ত্বেও, কী সত্ত্বেও না, পড়াশোনা করা সত্ত্বেও। তাহলে সত্ত্বেওর সাথে কিন্তু ভার্ব আসছে, তাহলে ডেফিনেটলি এখানে ইনস্পাইট অফের সাথে ভি আইএনজি করতে হবে। দেখো, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা মানে ভার্বটার কিন্তু জেরেন্ট করা। ওকে, জেরেন্টের ভিডিও তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। দেখো, অনেক পড়াশোনা করা সত্ত্বেও, সেক্ষেত্রে কী বলতে পারি, যে ইনস্পাইট অফ স্টাডিং হার্ড, অনেক পড়াশোনা করা সত্ত্বেও, বাট ডেসপাইট স্টাডিং হার্ড হি কুডন্ট ডু ওয়েল ইন দি এক্সাম। লোকটি ধনী হওয়া সত্ত্বেও, দেখো এখানে হওয়া সত্ত্বেও হয়েছে, তাহলে ইনস্পাইট অফ বিং ডেফিনেটলি এখানে আমরা করবো। তাহলে ইনস্পাইট অফ বিং রিচ বা ডেসপাইট বিং রিচ, ধনী হওয়া সত্ত্বেও দ্য পার্সন ইজ আনহ্যাপি। দেখো, এই সেন্টেন্সগুলো তোমরা ঘুরিয়ে এইভাবেও কিন্তু করতে পারতে, যে মানে ইনস্পাইট অফ বা ডেসপাইট সেন্টেন্সের মাঝখানেও দেওয়া হচ্ছে, তো যে হি কুড নট ডু ওয়েল ইন দি এক্সাম ইনস্পাইট অফ স্টাডিং হার্ড বা ডেসপাইট স্টাডিং হার্ড। সেক্ষেত্রে কিন্তু ইনস্পাইট অফ বা ডেসপাইট সেন্টেন্সে কিন্তু অনেকটা প্রেপোজিশনের মতো ইউজ হয়। সেন্টেন্সের মাঝখানে, শুরুতে না বসে যদি মাঝখানে বসো, সেক্ষেত্রে কিন্তু সেই কমাটা সেক্ষেত্রে দেওয়া যাবে না। সেন্টেন্সের শুরুতে যদি ইনস্পাইট অফ বা ডেসপাইটের পার্টটা বসো, সেক্ষেত্রে কমা দিয়েই কিন্তু মেইন পার্টটা লিখতে হবে। আর মেইন পার্টটা তোমরা যদি শুরুতে লেখো, তাহলে কিন্তু কমা না দিয়েই কিন্তু ইনস্পাইট অফ বা ডেসপাইট লিখতে হবে। ঠিক আছে, যেরকম দ্য পার্সন ইজ আনহ্যাপি, কমা না দিয়েই লিখবো যে ইনস্পাইট অফ বিং রিচ বা ডেসপাইট বিং রিচ। হি কুড নট ডু ওয়েল ইন দি এক্সাম ইনস্পাইট অফ স্টাডিং হার্ড বা ডেসপাইট স্টাডিং হার্ড। বোঝা গেছে, এইভাবে ঘুরিয়েও কিন্তু লিখতে পারো। একটা ভালো পরিকল্পনা থাকা সত্ত্বেও তারা সেটাকে কাজে লাগাতে পারলো না। দেখো, এখানে থাকা বোঝাচ্ছে, তাহলে কোনো কিছু থাকা বোঝালে সেক্ষেত্রে কি হ্যাভ বোঝায়, পরিকল্পনা থাকা, দ্যাট ইজ ইনস্পাইট অফ হ্যাভিং, এরকম বোঝাবে। পরিকল্পনা ইংলিশ হচ্ছে প্ল্যান।
তাহলে ইনস্পাইট অফ হ্যাভিং আ গুড প্ল্যান, একটা ভালো পরিকল্পনা থাকা সত্ত্বেও, বাট ডেসপাইট হ্যাভিং আ গুড প্ল্যান দে কুডন্ট এক্সিকিউট দ্যাট, তারা সেটাকে এক্সিকিউট করতে পারলো না। সে প্রতিভাবান, তা সত্ত্বেও মানে সেই বিষয়টা সত্ত্বেও সে তার প্রতিভাকে কাজে লাগায় না, তাহলে হি ইজ ট্যালেন্টেড, সে প্রতিভাবান। তাহলে ইনস্পাইট অফ দ্যাট, সেই বিষয়টা সত্ত্বেও, মানে সে যে প্রতিভাবান, দ্যাট মানে কী হচ্ছে, সে প্রতিভাবান, তাহলে সে যে প্রতিভাবান এই বিষয়টা সত্ত্বেও, ইনস্পাইট অফ দ্যাট বা ডেসপাইট দ্যাট এই বিষয়টা সত্ত্বেও, হি ডাজন্ট ইউটিলাইজ হিজ ট্যালেন্ট, সে তার ট্যালেন্টকে কোনোভাবেই কিন্তু কাজে লাগায় না। বোঝা গেল? প্রতিকূলতা সত্ত্বেও সে কাজ চালিয়ে যাচ্ছে, তাহলে প্রতিকূলতা সত্ত্বেও, দেখো প্রতিকূলতা একটা নাউন আসছে, তার সাথে সত্ত্বেও কথাটা আসছে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি ইনস্পাইট অফ বা ডেসপাইটের পরে আমরা কি নাউন বসাতে পারি, প্রোনাউন বসাতে পারি, বা জেরেন্ড বসাতে পারি, মানে ভার্বের আইএনজি ফর্ম বসাতে পারি। যদি ভার্ব চলে আসে তার সাথে আইএনজি যুক্ত করবো। তাহলে ইনস্পাইট অফ ডিফিকাল্টিস বা ডেসপাইট ডিফিকাল্টিস, যে কোনো একটা, হি কেপ্ট ওয়ার্কিং, সে কাজ চালিয়ে গেছে। বৃষ্টি সত্ত্বেও ফুটবল ম্যাচটি এখনও চলছে, কী সত্ত্বেও না, বৃষ্টি সত্ত্বেও, বৃষ্টি একটা নাউন, তাহলে ইনস্পাইট অফের পরে আমরা ডেফিনেটলি রেইন বসাবো। তাহলে ইনস্পাইট অফ দ্য রেইন বা ডেসপাইট দ্য রেইন দ্য ফুটবল ম্যাচ ইজ স্টিল অন, বাট দ্য ফুটবল ম্যাচ ইজ স্টিল গোয়িং অন বসাতে পারি। কিছু কমন এরার্স দেখো, সেরকম সে ক্রিকেটকে ভালোবাসা সত্ত্বেও সে জানে না ব্রায়ান লারাকে, সেক্ষেত্রে বলতে পারা যায় যে ইনস্পাইট অফ হি লাভস ক্রিকেট। এরকম অনেকে ভুল করে থাকো তোমরা, যে ইনস্পাইট অফ হি লাভস ক্রিকেট মানে সে ক্রিকেটকে ভালোবাসে তা সত্ত্বেও, তো বলতে পারো স্যার এটার ভুল কোথায় আছে, ডেসপাইট হি লাভস ক্রিকেট। তো ইনস্পাইট অফ ডেসপাইটের সাথে আমরা কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এইভাবে সেন্টেন্স আমরা গঠন করবো না, সে তার একটা এইভাবেও সেন্টেন্স আমরা গঠন করতে পারি, বাট মাঝখানে একটা কিছু অংশ বসাতে হবে, সেটা আমি কী বলে দিচ্ছি, হি ডাজন্ট নো হু ইজ ব্রায়ান লারা। তো সেন্টেন্সটা এইভাবে করবো না যে ইনস্পাইট অফ হি লাভস ক্রিকেট বা ডেসপাইট হি লাভস ক্রিকেট, সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি। যদি এরকম কমপ্লিট এরকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম যদি স্টেটমেন্ট বসাতে হয়, সেক্ষেত্রে সেন্টেন্সটা এইভাবে বসাতে হবে যে ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, তাহলে দ্য ফ্যাক্ট দ্যাটকে জুড়ে তারপরে তুমি এরকম একটা স্টেটমেন্ট বসাতে পারো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, তাহলে ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি লাভস ক্রিকেট, তাহলে এই বিষয়টা সত্ত্বেও, বাট ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি লাভস ক্রিকেট মানে সে যে ক্রিকেটকে ভালোবাসে এই ফ্যাক্টটা সত্ত্বেও, এই সত্যিটা সত্ত্বেও, এই বিষয়টা সত্ত্বেও, হি ডাজন্ট নো, সে জানে না হু ইজ ব্রায়ান লারা, কে ব্রায়ান লারা। ওকে, বোঝা গেল? তাহলে এরকম যদি কোনো স্টেটমেন্ট বসাতে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কোনো এরকম যদি সেন্টেন্স বসাতে হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু দ্য ফ্যাক্ট দ্যাট, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট বা ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট এটা লিখে তারপরে কিন্তু সেটা লিখতে হবে, নাহলে কিন্তু লেখা যাবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও সে মর্মাহত, তাহলে ডেসপাইট অফ হ্যাভিং গুড মার্কস ইন দি এক্সাম হি ইজ আপসেট। এখানে ভুলটা কোথায় বলো তো? ভুলটা এইখানেই, ডেসপাইটের পরে হ্যাভ বসিয়েছি, কারণ একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে ইনস্পাইট অফ হয়ে বসবে, আইদার ইনস্পাইট অফ বসবে অর ডেসপাইট বসবে, হতে পারে ডেসপাইট বসবে, না হয় কিন্তু ইনস্পাইট অফ বসবে, ডেসপাইট অফ নয়। তাহলে এখানে আমরা কী করে দেবো যে ডেসপাইট হ্যাভিং গুড মার্কস, ডেসপাইট অফ হ্যাভিং কিন্তু করা যাবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছ? সে দেরি করা সত্ত্বেও তাকে শাস্তি দেওয়া হয়নি, তাহলে ইনস্পাইট অফ বিং লেট, দেরি করা সত্ত্বেও, দেরি হওয়া সত্ত্বেও, দেখো দেরি করা সত্ত্বেও মানে কি, দেরি হওয়া সত্ত্বেও, সেক্ষেত্রে হওয়া কথা আসছে, দ্যাট ইজ বিং করবো, সেক্ষেত্রে হওয়া যেহেতু বোঝাচ্ছে, ডেসপাইটের সাথে বি যদি বসে ভার্ব যেহেতু সেটার আমরা জেরেন্ট করবো, আইএনজি যুক্ত করবো। হি ওয়াজ নট পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়নি, এই সেন্টেন্সটা আমরা এইভাবে বলতে পারতাম, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ লেট। দেখো এইখানে ইনস্পাইট অফ হি ওয়াজ লেট আমরা করিনি, তাহলে হি ওয়াজ লেট, সে যে দেরি হয়ে গেছিলো, সাবজেক্ট প্লাস ভার্ব এইরকম একটা স্টেটমেন্টে যদি সেন্টেন্স গঠন করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু দ্য ফ্যাক্ট দ্যাট এই কথাটাকে মাঝখানে বসাতে হবে। তাহলে ইনস্পাইট অফ বিং লেট, অথবা বলতে পারি ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ লেট, অথবা ডেসপাইট বিং লেট বা ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ লেট। তাহলে সে দেরি করেছিল, সে যে লেট হয়েছিল, দ্যাট হি ওয়াজ লেট, এই ফ্যাক্ট এই সত্যটা থাকা সত্ত্বেও হি ওয়াজ নট পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়নি। ও আমাকে ভালো না বসলেও আমি তাকে ভালোবাসি, তাই ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি ডাজন্ট লাভ মি, তার মানে এই বিষয়টা সত্ত্বেও যে সে আমাকে ভালোবাসে না, আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। তাই ডেসপাইট হি ডাজন্ট লাভ মি এরকম বলবো না, বলবো যে ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ডাজন্ট লাভ মি, সে যে আমাকে ভালোবাসে না, এই ফ্যাক্ট এই সত্যিটা সত্ত্বেও আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। থ্যাংকস ফর ওয়াচিং।